17 নম্বর পারার 20 পৃষ্ঠায় 22 নম্বর সূরা সূরাতুল হজের 77 নম্বর আয়াতে আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার বান্দাগণ। এই জায়গায় আল্লাহ পাক মুসলমানদেরকেই শুধু ডাক দেয় নাই, হিন্দুদের বলে নাই, বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারা কাফেরদেরকে ডাক দেয় নাই, কেবলমাত্র যারা কিনা ঈমান এনেছে ওই সমস্ত ঈমানদারদেরকে আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার বান্দাগণ, আরকাউ, তোমরা রুকু করো, ওয়াসজুদু, এবং তোমরা সিজদা করো, ওয়া'বুদু রাব্বাকুম, এবং তোমার রবের ইবাদত করো। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রশ্ন আমি আপনাদের করতে চাই, রুকু করা আর সিজদা করা, বলেন তো কোন কাজের মধ্যে রুকু আর সিজদা করতে হয়? হ্যাঁ, নামাজের মধ্যে। এই তো বুঝতে পারছেন, এতটুকুন বুঝলেই যথেষ্ট। তার মানে আল্লাহ পাক এই আয়াতের মাধ্যমে মানুষদেরকে নামাজের তাগিদ দিলেন, অর্থাৎ আল্লাহ পাক বললেন রুকু সিজদা করো, অর্থাৎ তোমরা সালাত আদায় করো, ওয়া'বুদু রাব্বাকুম, এবং তোমরা ইবাদত করো আল্লাহর। বলেন তো আমরা ইবাদত করব কার? আল্লাহ ছাড়া আর কারো বিধান মানা যাবে না, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না, দাসত্ব করা যাবে না, আল্লাহ ছাড়া অন্য কারো আইন মানা যাবে না, আল্লাহ ছাড়া অন্য কারো উপাসনা করা যাবে না। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, এখানেই শুধু শেষ নয়, আল্লাহ এরপরে গিয়ে বলেন ওয়াফআলুল খায়রা, আল্লাহ পাক বলেন তোমরা নেক কাজ করো, লাআল্লাকুম তুফলিহুন, হয়তো এই কাজগুলোর মাধ্যমে তোমাদের জীবনে সফলতা আসবে। তাহলে সফলতার জন্য কাজ করতে হবে কয়টা? জোরে বলেন। 4টা। 1 নম্বরে রুকু সিজদা, 3 নম্বরে গিয়ে ইবাদত, আর 4 নম্বরে নেক আমল। কথা কি বুঝতেছেন আমার? এ বন্ধু মুসলমান, এই কাজগুলির মাধ্যমে কিভাবে সফলতা আসে? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের অপর জায়গায় গিয়ে বলেন, ইন্নাস সালাহ, নিশ্চয়ই নামাজ, জোরে বলেন নিশ্চয়ই কে? নামাজ, তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সমস্ত খারাপ কাজ থেকে নামাজি ব্যক্তিকে ফিরিয়ে রাখে নামাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজ যারা আদায় করবে তারা সমস্ত খারাপ কাজ থেকে বিরত থাকবে। শুধু তাই নয়, এই নামাজটা যদি সঠিকভাবে আদায় করা যায়, তাহলে এই নামাজের মধ্য দিয়া যত বড় বিপদ, যত বড় বাধা থাকুক না কেন, নামাজের মাধ্যমে সমস্ত বিপদ আপদ দূর করে দেন আমার আল্লাহ। চিৎকার দিয়ে বলুন মারহাবা। কিভাবে দেন আমি একটা উদাহরণ দিচ্ছি, খুব ভালো করে খেয়াল করে মনোযোগ সহকারে শুনবেন। আল্লাহর একজন বান্দা, যে বান্দাটির নাম হলো হযরত লোকমান। নাম কি? লোকমান। তিনি একজন বিশাল বড় আকারের একজন হেকিম। হেকিম চেনেন আপনারা? হ্যাঁ, এই তো কবিরাজ। বিশাল বড় একজন হেকিম। এই লোকমানের নামে আল্লাহ পাক কোরআনের মধ্যে একটি সূরাও নাজিল করলেন, সূরাতুল লোকমান। পবিত্র কোরআনুল কারীমের 31 নম্বর সূরা। এই সূরাতুল লোকমানের মধ্যে লোকমান সম্পর্কে কিছু তথ্য আল্লাহ পাক দিয়েছেন। এই লোকমান এত বড় একজন আল্লাহওয়ালা ব্যক্তি, যেই ব্যক্তিটাকে আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, লোকমান, আমি তোমাকে নবুয়ত অথবা হিকমত
দুইটার একটা দান করব, তোমার পছন্দ মতো বলো তুমি কোনটা নিবা। লোকমান ডাকতে বলতেছে, আল্লাহ, নবুয়ত এর আগে যত পয়গম্বর পেয়েছেন প্রত্যেকটি পয়গম্বর নিজের কওমের লোক দ্বারা নির্যাতিত হয়েছেন, অতএব নবুয়তের মতো এত বড় দায়িত্ব সম্ভবত পালন আমি করতে পারবো না। ওর চাইতে আপনি আমাকে হিকমত দান করুন, জ্ঞান দান করুন। এই হিকমত এবং জ্ঞানের মাধ্যমে আমি যেন আপনার সন্তুষ্টির উদ্দেশ্যে মানুষের সেবা করতে পারি। মারহাবা বলেন। এই লোকমান হাকিমের কয়েকজন সন্তান ছিলেন। সন্তানদের মধ্যে একটি সন্তান একদিন লোকমান হাকিমকে ডাকতে বলতেছে, আব্বা জান, আমি ব্যবসা করতে চাই, ব্যবসা করার জন্য আমাকে কিছু টাকা দেন। কি দেন? টাকা দেন। লোকমান হাকিম বলতেছে, কর্মে আমি একজন কাঠ মিস্ত্রি, তোমাকে ব্যবসা করার পুঁজি দেওয়ার মতো টাকা আমার কাছে নাই। তবে একটা কথা, এই টাকা আমার 3000 স্বর্ণ মুদ্রা একজনের কাছে রাখা আছে। তিনি আমার বন্ধু, অনেকদিন আগে আমি তার কাছে টাকাটা রেখে দিয়েছি। তুমি যদি তার কাছে যেতে পারো তাহলে তোমার আমার ওই বন্ধুর কাছ থেকে 3000 স্বর্ণ মুদ্রা এনে তোমার ব্যবসার কাজে তুমি লাগাতে পারো। সন্তান ডাকতে বলতেছে, তাইলে আপনার বন্ধুর ঠিকানাটা দেন, আমি গিয়ে আপনার বন্ধুর কাছ থেকে টাকাগুলি নিয়ে আসি। ভাই বন্ধু মুসলমানের আমার, হযরতে লোকমান হাকিম ডাকদা বললেন, বেটারে, তুমি যে টাকাগুলি আনতে আমার বন্ধুর কাছে যাবে, ওই টাকাগুলি আনার জন্য যখন তুমি বাড়ি থেকে বের হবে, আমার ওই বন্ধুর বাড়িতে যাওয়া পর্যন্ত পদে পদে তোমার বিপদের সম্মুখীন হওয়া লাগবে। তবে বেটারে, আমার যদি কিছু উপদেশ তুমি মানতে পারো তাহলে আমার উপদেশ মানার কারণে হয়তোবা আমার আল্লাহ তাআলা তোমাকে ওই বিপদগুলি থেকে উদ্ধার করবে। আর যদি আমার বলা উপদেশগুলি তুমি মানতে না পারো তাহলে এমন বিপদে পড়ে যাবা যেই বিপদের কারণে বেটারে তোমার এই দুনিয়ার বুকে মৃত্যু পর্যন্ত হতে পারে। সন্তান ডাকতে বলে, আব্বা জান, আপনি বলে দেন কি উপদেশ মানতে হবে। লোকমান হাকিম ডাকতে বলে, বেটারে, তুমি এই বাড়ি থেকে আগামীকাল সকালবেলা এই বাড়ি থেকে সোজা পূর্ব দিকে রওনা করবে। কোন দিকে যাবে? পূর্ব দিকে তুমি রওনা করবে। সকালবেলা থেকে দুপুর বেলা হাঁটতে হাঁটতে তুমি যখন একটা মরুভূমির মধ্যে পৌঁছে যাবে, চতুর্দিকে তাকা দেখবা কোনো বাড়ি নাই, কোনো ঘর নাই, কোনো গাছ গাছালি নাই, চারিদিকে শুধু মরুভূমি দেখা যায়। এই জায়গা দিয়া তুমি পথ অতিক্রম করতে করতে হঠাৎ করে তোমার পানির বড় তৃষ্ণা লাগবে। এ বেটা, পানির তৃষ্ণা লাগার সঙ্গে সঙ্গে তুমি তোমার কাছে থাকা পানি পান করার পরেও তোমার তৃষ্ণা যাবে না। আশেপাশে খোঁজার পরে হঠাৎ দেখতে পাবা মরুভূমির মধ্যে ছোট্ট একটা কূপ দেখতে পাওয়া যায়। এই পথের মধ্যেই হয়তো একটি কূপ তুমি দেখতে পাবে। এই কূপের মধ্যে থাকবে ঠান্ডা পানি, স্বচ্ছ পানি। এই পানিটা দেখলেই তোমার খাইতে মন চাবে। তবে বাবা, খবরদার খবরদার, ওই কূপের পানি খাওয়াই যাবে না। কেননা ওই কূপের পানি যদি পান করো বাবা, তাহলে তুমি মহা বিপদের সম্মুখীন হয়ে যাবে। এ বাবা, কূপের পানি যখন তুমি খাইতে পারবা না, তোমার মন চাইবে একটা গাছের ছায়ার নিচে গিয়ে একটু বিশ্রাম করা। হয়তোবা কোনো গাছ মরুভূমির মধ্যে পাবা না,
তবে যদি পুরাতন কোনো বটগাছের দেখা পাও, ওই পুরাতন বটগাছের ছায়ার নিচে যাইয়া বসা তো দূরের কথা, ওর ধারের কাছেও তুমি যাও না। কেননা ওই গাছের ছায়ার নিকটে গেলে বাবা তুমি মহা বিপদের মধ্যে পড়ে যাবে, এমনকি তোমার মৃত্যু পর্যন্ত হয়ে যাবে, যেতে পারে। তবে এই গাছের আশেপাশে হতে পারে সম্ভবত তুমি একজন মুরব্বী মানুষের দেখা পেয়ে যাবে। ওই মুরব্বী লোকটাকে দেখলে কলিজা ঠান্ডা হবে। ওই মুরব্বী লোকটাকে দেখলে বড় তাকওয়াওয়ালা পরহেজগারওয়ালা বলে মনে হবে। ওই মুরব্বী লোকটার ইজ্জত দিও, ওই মুরব্বী লোকটাকে সালাম দিয়া দিও। আর ওই মুরব্বী লোক যদি তোমাকে কোনো আদেশ করে, নির্দেশ করে, তুমি পালন করিও। মুরব্বীর কথা শুনলেই আল্লাহ তোমার মঙ্গল দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বুড়া মানুষ, এই বুড়া মানুষ যদি কোনো কথা বলে, তাহলে কথাটা তুমি পালন করবা, তার ইজ্জত দিও। কি যুবক ভাইরা, আমরা মুরব্বীদের ইজ্জত দেই তো? মুরব্বীদের ইজ্জত দিবেন, মুরব্বী আপনিও হবেন, আল্লাহ আপনার ইজ্জত বাড়িয়ে দিবে, সম্মান বাড়িয়ে দিবেন। বাবা, ওই মুরব্বী লোকটাকে পাওয়ার পরে শুধুমাত্র তার আদেশ মানা যাবে না। আদেশ মাইনাই ক্ষান্ত নয়। ওই মুরব্বী লোকটা যদি তোমার সঙ্গে যেতে চায়, তাহলে ওই মুরব্বী লোকটাকে তুমি সাথে নিও, এতে করে তোমার মঙ্গল হবে। ওই লোকটাকে তুমি সাথে করে নিয়ে যাও। আচ্ছা ঠিক আছে বাবা, নিয়ে যাব। এরপরে বাবা ওখান থেকে তুমি উত্তর দিকে রওনা দিবা। আগে যাবা পূর্ব দিকে, আগে কোন দিকে? এরপরে যাবা উত্তর দিকে। উত্তর দিকে যাওয়ার পরে তুমি ওই উত্তর পাশে একটি গ্রাম পেয়ে যাবে। ওই গ্রামে যাওয়ার পরে তুমি আমার পরিচয় দিয়া দিবে। আমার পরিচয় পাওয়ার পরে সম্ভবত ওই গ্রামের মানুষ তোমারে মাথায় নিয়ে ঘুরবে, মানে এমন পাগল হবে তোমাকে রাখার জন্যে। তারা বড় আদর সমাদর করতে থাকবে। ওই গ্রামের মানুষ তোমার এত আদর করবে যে কমপক্ষে 3 দিন না থেকে তোমার যাওয়ার উপায় নাই। কারণ ওই গ্রামের মধ্যে আমার যৌবন কাল কেটে গেছে। ওই গ্রামে আমার অনেক পরিচিত লোক আছে, আমার অনেক ভক্তবিন্দু আছে। ওই গ্রামের মানুষ তোমাকে খুব আদর করবে। ওই গ্রামের উত্তর পাশে তুমি আর একটু এগিয়ে গেলেই দেখতে পাবে সাগরের পারে একটা বাড়ি দেখা যায়। ওই বাড়িতে উসাম নামের একজন লোক থাকেন। ওই উসামের বাড়িতে যাইয়া তুমি উপস্থিত হয়ে আমার পরিচয় দিয়া বলবা টাকাগুলি দেন। আমার পরিচয় পাওয়ার পরে তোমাকে পাইয়া আমার বন্ধু উসাম বড় খুশি হয়ে যাবে। তার বাড়ি যাপন করার জন্য তোমাকে বড় অনুনয় বিনয় করবে। কিন্তু বাবা খবরদার, খবরদার, ওই বাড়িতে যেন রাত্রি যাপন করিও না। কেন না ওই বাড়িতে রাত্রি, যেই ব্যক্তিটা রাত্রি থাকে, সকাল বেলায় তার লাশও খুঁজে পাওয়া যায় না। খবরদার, ওই বাড়িতে কিন্তু রাত্রি থাকবে না, খবরদার। আচ্ছা বাবা, মাইনে চলবে। বাবা, ওই গ্রামের মধ্যে যে কয়েকদিনই তুমি অবস্থান করো, ওই গ্রামের মধ্যে কিন্তু একটা সুন্দরী মেয়ে আছে। যেই মেয়েটাকে একটা নজর দেখলে তুমি চোখ ফিরাইতে পারবা না। ওই মেয়েটার পক্ষ থেকে হয়তো তোমার কাছে বিবাহের প্রস্তাব দেওয়া হবে।
তবে খবরদার বাবারে, ওই সুন্দরী মেয়েটারে তুমি বিয়ে কইরো না। কেন না? ওই মেয়েটারে বিয়ে করলে তুমি বাঁচবে না। খবরদার ওই মেয়েরে বিয়ে করবে না, ওটা একটা রাক্ষসী মহিলা, ওইটারে বিয়ে করা যাবে না। তাহলে আদেশ করলেন কয়টা? একটা, যে ওই মুরব্বী লোকের কথা মাইনা চলবা, মুরব্বী যা বলে তা শুনবা, পালন করবা। আর নিষেধ করলেন চারটা, কূপের পানি খায়ও না, গাছের ছায়ার নিকটে যাও না, সুন্দরী মেয়েরে বিয়ে করো না, আর উসামের বাড়িতে রাত থাইকো না। তাহলে নিষেধ করলেন কয়টা? চারটা। আর আদেশ করলেন একটা। এ বাবা, পরের দিন সকাল বেলায় লোকমান হাকিমের সন্তান বাড়ি থেকে যখন বের হবে, রওনা দিবে, বাবাই ডেকে বলে, বেটা যাওয়ার আগে, তুমি যাওয়ার আগে, রওনা দেওয়ার আগে 2 রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করে যাও। কেননা এই 2 রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করার কারণে আমার আল্লাহ তাআলা তোমার মঙ্গল দান করবে। বাবাই বলে দিলেন, বেটারে প্রতিটি স্তরে, প্রতিটি অবতরণ ক্ষেত্রে, প্রতিটি মুসিবতের সময় তুমি 2 রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করে নিয়া আল্লাহ পাকের কাছে সাহায্য চাইবা। আমার আল্লাহ তাআলা তোমাকে গায়েবী মদতে সাহায্য করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যে আয়াতটা আপনাদের সামনে ইতিমধ্যেই তেলাওয়াত করে শুনিয়েছি, আবার বলছি। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলেন, হে আমার ইমানদারগণ, রুকু করো, সিজদা করো, আর তোমার রবের উদ্দেশ্যে ইবাদত করো, নেক আমল করো, হয়তো তোমাদের ভাগ্যে সফলতা আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। পরের দিন সকাল বেলায় এই যুবক 2 রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করিয়া এই যুবকটা পূর্ব দিকে রওনা করলেন। বাবাই 1 বোতল পানি দিয়া ডাক দিয়া বললেন, বেটারে এই 1 বোতল পানি তুমি সঙ্গে করে নিয়ে যাও। পানির তৃষ্ণা পেলে এই বোতল থেকেই তুমি একটু একটু করে পানি পান করতে থাকবে। হে বন্ধুরি আমার, যুবকটা সকাল থেকে হাঁটতে হাঁটতে দুপুর হয়ে গেল। এমন একটা এলাকার মধ্যে পৌঁছে গেছে, যে এলাকাটা চতুর্দিকে কোনো বাড়ি নাই, কোনো ঘর নাই, চারিদিকে শুধু দুদু করা মরুভূমি, যেদিকেই তাকায় কেবলমাত্র শুধুমাত্র বালি আর বালি, মোটা মোটা দানার বালি, চকচকে ঝকঝকে, মনে হয় কাঁচের টুকরো। কি বলেন, এরকম বালি আছে না? এ বন্ধু, ছোট ছোট পাথরের কুচি, সূর্যের গরমের দিনে সূর্যের রৌদ্রের আলোটা, সূর্যের তাপটা ওই গরম মরুভূমির বালির উপরে পড়িয়া, ওই তাপটা যেন প্রতিফলিত হইয়া, গরম তাপটা যাইয়া যুবকের চেহারায় যেন ফোকাস মারে, চেহারাটা যেন ঝলসে যায়, চেহারাটা যেন জ্বলে যাচ্ছে, পুড়ে যাচ্ছে। যুবক মনে মনে চিন্তা করলেন, এত গরম, এমন তাপ কেন হঠাৎ করে শুরু হয়ে গেল? কিছু দূর হাঁটতে না হাঁটতেই যুবক চিন্তা করলো, যুবকের গলাটা কাঠ হয়ে আসলো, শুকায় আসলো, অন্তরটা যেন শুকিয়ে যাচ্ছে। এই মুহূর্তে একটু পানি পান না করলে যুবকের জীবন যেন বাঁচবে না। সঙ্গে সঙ্গে পানির তৃষ্ণা মেটানোর জন্য ব্যাগের ভিতর থেকে ওই পানির বোতলটা বের করিয়া
বোতলের মুখ খুলে মুখের মধ্যে আপনার কিনা বোতলের মুখ দিয়ে ঢক ঢক করে পানি পান করে ফেললেন। কিন্তু যুবকের পানি পান করার পরে যুবকটা চিন্তা করলেন এই পানিটা এতই গরম হয়ে গেছে, এই পানি পান করার পরে যুবকের তৃষ্ণা যেন গেল না, বরং তৃষ্ণা যেন আরো বেশি করে বেড়ে গেল। তৃষ্ণা যেন আরো বেশি করে বেড়ে গেল। এত গরম, শরীরটা আরো ঘামতে লাগলো, চোখ মুখ দিয়ে পানি বের হতে লাগলো। যুবকের শরীর দুর্বল হয়ে আসলো। এখন তাকায়া দেখে চোখটা ঝাপসা হয়ে আসতেছে। হঠাৎ করে কয়েক পা সামনে যেতে না যেতেই দেখতে পায় এই মরুভূমির মধ্যে ছোট্ট একটা পানির কূপ দেখা যায়। কূপের দিকে তাকা দেখতে পায় কূপের মধ্যে ঠান্ডা ঝলমলে একেবারে স্বচ্ছ পানি দেখতে পাওয়া যায়। এই কূপের পানি ঠান্ডা হওয়ার কারণে যুবকটা কূপের দিকে তাকানোর সঙ্গে সঙ্গে পানির উপর থেকে ঠান্ডা একটা আভাস যেন যুবকের চেহারায় লাগে। যুবক বুঝতে পারলেন এই কূপের পানিটা বড় ঠান্ডা। এই পানি পান করার জন্য কূপের মধ্যে যুবকটা যখন হাত ঢুকায়া দিছে, হঠাৎ করে মনে পড়ে গেছে আব্বাই বলছে মরুভূমির মধ্যে একটা পানির কূপ দেখতে পাবা, কিন্তু খবরদার খবরদার ওই কূপের পানি তুমি পান করবা না। যদি পান করো তাহলে তুমি মহা বিপদের সম্মুখীন হয়ে যাবে। সঙ্গে সঙ্গে হাতটা টান দিয়া পিছন দিকে আপনার কিনা পিছিয়ে আসে। চিন্তা করছে তাহলে এই কূপই তো সেই কূপ যেই কূপের পানি খাইতে আমার আব্বা কাল আমাকে নিষেধ করে দিছে। এই কূপই তো তাইলে সেই কূপ, এই কূপের পানি তো তাইলে খাওয়া যাবে না। এবার যুবকটা মনে মনে চিন্তা করছে পানি যদি এই মুহূর্তে পান না করি তাহলে আমার জীবন তো মনে হয় বাঁচবে না। আমাদের ছেলেরা হইলে পানি খাওয়া বাদ দিয়ে থাকতো নাকি? হ্যাঁ, জীবন বাঁচে না। আব্বার কথা শুনবো, অন্য সময় শুনবো, জান বাঁচান ফরজ। অথবা যার বাবার সাথে একটু দোহাররম মাররম মানে ভালো করে না, সে চিন্তা মনে মনে চিন্তা করতো যে আব্বা আমাকে মারার একটা বুদ্ধি করছে, যে আমি ওই মরুভূমির মধ্যে পানি না খাওয়া মরি গে, আর আব্বার যত সহায় সম্পত্তি আছে সব ছোট ভাই নিয়ে নিয়ে গে নাকি। কিন্তু যুবক আব্বার কথা মেনে চললো, পানি পান করতে পারলো না। যুবকটা এবার চিন্তা করলো আব্বাই বলে দিছি কোন বিপদের সম্মুখীন হলে সালাতুল হাজত নামাজ আদায় করে নিতে। করাকাত 2 রাকাত। যুবকটা মরুভূমির মধ্যে 2 রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করে নিলেন। 2 রাকাত নামাজ আদায় করিয়া আল্লাহ পাকের দরবারে সাহায্য চায়। সাহায্য চাওয়ার পর দোয়াখানা শেষ করিয়া পিছন দিকে তাকায়া দেখে বিশাল বড় আকারের একটা বট গাছ দেখতে পাওয়া যায়। আলোচনা আপনারা বুঝতেছেন তো নাকি খারাপ লাগতেছে? হ্যাঁ, যদি খারাপ লাগে বললেন, আলোচনা এখনো ঘুরে দেব। বন্ধু মুসলমান, এই গাছ দেখিয়া যুবকটা খুশি হয়ে গেল। মনে মনে চিন্তা করলো পানি তো খাইতে পারলাম না, গাছের ছায়ার নিকটে গেলেও হয়তো কোন রকম জীবনটা বাঁচানো যেত। যুবকটা একটা দৌড় মারছে। গাছের ছায়ার নিকটবর্তী হয়ে যাওয়ার পরে যুবকের মনে পড়ে গেল আব্বাই বলছে একটা গাছ দেখতে পাবা, ওই গাছের ছায়ার নিকটে যাওয়া তো দূরের কথা, ওর ধারের কাছেও যাওয়াই যাবে না। যুবক সঙ্গে সঙ্গে একেবারে হাইড্রোলিক ব্রেক করে দাঁড়ায় গেছে। দাঁড়ায় যাওয়ার পরে যুবকটা মনে মনে চিন্তা করলো
গাছের ছায়ার নিকটেও তো এখন যাইতে পারবো না, আব্বার নিষেধ। হঠাৎ করে দেখতে পায় অপর পাশ থেকে একজন মুরব্বী লোক আস্তে আস্তে যুবকের দিকে এগিয়ে আসে। এ বন্ধু মুসলমান, সাদা চুল, সাদা দাড়ি, ধবধবে সাদা পোশাকওয়ালা এই মুরব্বী লোকটাকে দেখার সঙ্গে সঙ্গে লোকমান হাকিমের সন্তান সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম। মুরব্বী লোকটা সালামের জবাব দিয়া ডাক দেয়া বলে, বাবা কে তুমি? বলে, আমি হলাম লোকমান হাকিমের ছেলে। কোন লোকমান হাকিম? ওই যে সেই জগৎ বিখ্যাত সেই লোকমান হাকিম? বলে হ্যাঁ। তুমি লোকমান হাকিমের ছেলে? আরে তুমি তো শেষ হয়ে যাচ্ছ, তোমার গা যেভাবে ঘামছে আর তুমি যেভাবে টলমল করছো, যখন তখন তুমি পড়ে যাবা, তাড়াতাড়ি তুমি চলো ওই গাছের ছায়ার নিকটে তাড়াতাড়ি যা বসি। যুবক ডাকতে বলে, না মুরব্বী, ওই গাছের ছায়ার নিকটে যাওয়া যাবে না। কেন যাওয়া যাবে না? বলে, আব্বাই নিষেধ করছে। তোমার আব্বাই নিষেধ করছে? আচ্ছা, তোমার আব্বাকে খালি ওই গাছের ছায়ার নিকটেই যাইতে নিষেধ করছে, আর কিছু বলে নাই? হ্যাঁ বলছে তো, বলছে ওই কূপের পানি খাইতেও নিষেধ করছে, এই জন্য খাই নাই। ওই দুইটাই মনে আছে, আর কিছু মনে নাই? তোর আব্বা কি বলে নাই যে একজন মুরব্বী লোকের যদি দেখা পাও তাহলে ওই মুরব্বী লোকটা যা বলে তা মাইনাস হইল? এটা কি তোমার আব্বা তোমারে বলে নাই? কয় হ্যাঁ, একথা বলছে তো। কয় তাইলে আমি মুরব্বী লোক হয়ে বলছি যে ওই গাছের নিকটে যাও, আমার কথা তোমার পছন্দ হয় না? না, আসো তাড়াতাড়ি গাছের নিকটে চলো। ওই গাছের নিকটে তুমি শুধু যাবাই না, তুমি আগে আগে যাবা, আমি পেছনে পেছনে যাব। এবার হাঁটি হাঁটি পা পা করে যুবকটা আস্তে আস্তে গাছের নিকটে গেছে। গাছের নিকটে যাওয়ার পর ওই গাছের নিচে যখনই কিনা বসে পড়েছে, গাছের নিচে একটা গর্ত ছিল, ওই গর্তের মধ্য থেকে যুবকটা বসাও সারা একটা বিশাল বড় আকারের বিষধর সাপ বের হওয়াও সারা। সাপটা বের হইয়া বিশাল বড় একটা ফনা তুলিয়া যুবকের দিকে ফস করে একটা কোপ দেওয়াও সারা। যখনই কিনা কোপ দিয়েছে, ওই সাপের ফস করে কোপ দেওয়াটা যুবকের গায়ে লাগার আগেই মুরব্বী লোকটা বাম হাত দিয়া সাপের গলাটা থাপা দিয়া দইরা পকেটের মধ্য থেকে ছোট্ট একটা ছুরি বের করিয়া এই সাপের মাথাটা কোপ দিয়া কেটে দুই টুকরা করলেন। লেজের অংশটাকে ফালাইয়া দেয় আর মাথাটাকে নিয়া ওই বৃদ্ধের কাছে থাকা টুকলার মধ্যে ভরতে লাগলেন। যুবক ডাকতে বলে, চাচা এই সাপের মাথা ব্যাগের মধ্যে ভরেন কেন? সাপের মাথা নেন কেন? চাচা ডাকতে বলে, বাবা সাপের মাথা ব্যাগের মধ্যে নেই, কাজ আছে। কি কাজ? কিসের যে কাজ আছে পরে বুঝবা, এখন বুঝবা না, তবে একটু পরে বুঝতে পারবা যে সাপের মাথা ব্যাগের মধ্যে কেন রাখতেছে। এবারে গাছের নিচে বসিয়া বৃদ্ধ লোকটা তার ব্যাগের মধ্যে থেকে একটা ফল বের করে দিয়া বলে, বাবা খাও। লাল টকটকে ফল, যে এমন ফল যুবকটা অতীতের আগে জীবনে কোনোদিন দেখে নাই। যুবক চিন্তা করলেন, এত সুন্দর ফল এর আগে তো জীবনে কোনোদিন আমি দেখি নাই। এই ফলটা পাওয়ার পরে যুবকটা এবার ফল খাওয়া শুরু করলেন। বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ বলে ফল খাওয়া শুরু করলেন। এই ফলটা খাইতে খাইতে যুবক চিন্তা করে, এই ফলটা এমন স্বাদের স্বাদ যে এত স্বাদের ফল এই জীবনে কোনোদিন আমি দুনিয়ায় কখনো পাই নাই। ফল খাওয়ার পরে যুবকের শরীরের মধ্যে এনার্জি যেন আস্তে আস্তে ফিরে আসতে লাগলো। যুবকের শরীরটা আস্তে আস্তে সুস্থতা অবলম্বন করতে লাগলো। ডাক্তার বলে, চাচা এ কি এমন ফল খাওয়াইলেন, এত স্বাদের ফল?
ফল খাওয়ার পরে চাচা ব্যাগের মধ্যে থেকে এক বোতল পানি বের করে, বাবা এই বোতল থেকে একটু একটু করে পানি পান করতে থাকো। যুবকটা পানি পান করে দেখে, ওরে বাবা এই পানি দুনিয়ার কোনো পানির সঙ্গে মিল নাই, এত সুন্দর সুমিষ্ট ঠান্ডা পানি। এই পানিটা যখন যুবকের শরীরের মধ্যে গেল, যাওয়ার সঙ্গে সঙ্গে যুবকের দেহের মধ্যে থাকা যত জ্বালানি পুরানি ক্লান্তি, সমস্ত ক্লান্তি জ্বালানি পুরানি দূর হয়ে গেল। আর যুবকের শরীরে এনার্জি এমন ভাবে ফিরে আসলো, যুবকের মনে হতে লাগলো আমি এর আগে জীবনে কোনো পথ অতিক্রমী করি নাই। যুবকের মনে হলো আমি কোনো কষ্টই করি নাই, যেন আমি বাড়িতে এসি করা রুমের মধ্যে বইসা আছি। একটু মহাব্বতে দরুদ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ওরে আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। বলেন আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। তোমার প্রেমের গো রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল নাই যে তুলনা। তোমার প্রেমের গো রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল নাই যে তুলনা। তোমার প্রেমে জিন্দা হইল উস্তুনে হান্নানা ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। তোমার প্রেমেতে আমার কলিজায় আঙ্গার, কলিজায় আঙ্গার গো রাসূল কলিজায় আঙ্গার। তোমার প্রেমেতে রাসূল কলিজায় আঙ্গার, কলিজায় আঙ্গার গো রাসূল কলিজায় আঙ্গার। দেখা দিয়ে শান্ত কর সাকিয়ে কাউসার ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। হায় হায় আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আলোচনা কোন জায়গা জেনে রাখছি? পানি পান করছে। এ বন্ধু মুসলমান, এই পানি পান করার পরে এবার আপনার কিনা মুরব্বী লোকটা ডাক দেয়, বলে বাবা এখন তোমার শরীরের মধ্যে কেমন লাগে? বলে অনেকটাই ভালো লাগতেছে। বেটারে চলো চলো ওই কূপটা একটু, কূপের কাছে যাই। বলে না না, কূপের কাছে কেন যাব? কূপের পানি তো খাইতে নিষেধ করছে। কয় কেন নিষেধ করছে? এইটা দেখার জন্যই তো যাব। মারহাবা কোন। এইবার মুরব্বী লোকটা লোকমান হাকিমের ছেলেকে সঙ্গে নিয়া আপনার কিনা কূপের পাশে যাইয়া দাঁড়া গেল। মুরব্বী লোকটা কূপের দিকে তাকায় ডাক দেয়, বলে ও এই ব্যাপার। পকেটের মধ্যে থেকে একটু গুঁড়া পাউডার বের করে কূপের পানিতে ছেড়ে দিয়ে ডাক দেয়, বলে বাবা খাও। ডাক দেয়, বলে না না, খাওয়ার আর কোনো দরকার নাই। কূপের পানিতে
কি ছিল? এবার বৃদ্ধ লোকটা ডাকতে বলে, বেটা রে, এই কূপের পানির মধ্যে সাপের বিষ মিশানো ছিল, এই পানি যেই খাইতো সেই মরতো, এজন্য তোমার বাবা কূপের পানি খাইতে নিষেধ কইরা দিছে। কূপের পানিতে কি ছিল? বিষ মিশানো ছিল। ডাকতে বলে, চাচা, ওই যে গাছের নিচে যে সাপ ছিল, এটাকে আপনি আগের থেকেই জানতেন? বলে যে হ্যাঁ, গাছের নিচে যে সাপ ছিল এটা আমি আগের থেকেই জানতাম। বলে আপনি কিভাবে জানতে পারলেন যে ওই গাছের নিচে সাপ আছে? ডাকতে বলে যে তোমার বাবাই কেমনে জানছে? কয় তো বুঝি না আব্বা যে কিভাবে জানলো। তোমার আব্বা তো আগের থেকেই বলছিল যে ওই গাছের নিচে গেলে বিপদ হবে, অবশ্যই তোমার বাবাও বিষয়টা জানতো। ডাকতে বলতেছে হয়তো আল্লাহ আমার আব্বারে জানাইছে। আমারেও আল্লাহ জানাইছে। এ বাবা, এখন তো তুমি এটা বিপদমুক্ত হয়ে গেলে। এইবার যুবকটা ডাকতে বলে, চাচা, আপনি আমার বড় উপকার করলেন, আমার বড় আপনি উপকার করলেন, আমার জীবন বাঁচায়া দিলেন। তবে চাচা রে, এই জায়গায় বেশিক্ষণ দাঁড়ালে চলবে না, সূর্য ডোবার আগে আমাকে যেতে হবে উত্তর পাশের ওই গ্রামটায়। এবার বৃদ্ধ লোকটা ডাকতে বলে, বেটা রে, আমি বুড়া মানুষ, এই জগতে আমার স্ত্রী নাই, আমার ছেলে নাই, আমার কোনো মেয়ে নাই, এই জগতে আত্মীয় স্বজন বলতে আমার কেউ নাই। তুমি তো বের হয়েছো সফরে, আমাকে যদি তুমি সাথে করে নিয়ে যাও তাহলে বাবারে তোমার সঙ্গে আমি কয়েকটা দিন ঘুরে বেড়াইতাম। এবার যুবকটা মনে মনে চিন্তা করলেন, আব্বাই বলে দিছেন ওই মুরব্বী লোকটা যদি তোমার সঙ্গী হতে চায় তাহলে ওই মুরব্বী লোকটাকে তুমি তোমার সাথে নিও। ডাকতে বলে, বাবাজি, এটা তো বড় ভালো কথা, আপনি যদি আমার সাথে সফরে যেতে চান তাহলে আমার বড় উপকার হয়, কারণ আপনি বুড়া মানুষ, আপনার বুদ্ধি বেশি, বিপদ আপদে আপনার কাছ থেকে বুদ্ধি পরামর্শ নিয়ে চলা যাবে। মুরব্বী লোকটার বুদ্ধি একটু ভার না, কথা কয় না, ভার না? বন্ধু মুসলমান, এবার বৃদ্ধ লোকটাকে সাথে নিয়ে লোকমান হাকিমের ছেলে উত্তর দিকে চলে গেলেন। যাইতে যাইতে যখন কিনা উত্তর পাশের ওই গ্রামটা দেখতে পাইলেন, গ্রামের মধ্যে প্রবেশ করার পরে লোকজন জিজ্ঞাসা করতেছে, বাবা তুমি কে? লোকমান হাকিমের ছেলে ডাক দেয়া বলে, আমি হলাম লোকমান হাকিমের ছেলে। লোকমান হাকিমের ছেলে, সেই জগৎ বিখ্যাত লোকমান হাকিমের ছেলে? বলে হ্যাঁ। একজন আর একজনকে ডাক দেয়া বলে, এই দেখ, এটা নাকি লোকমান হাকিমের ছেলে। আর একজন বলে, কয় তাই নাকি? কয় হ্যাঁ। একজন হাত ধরে টানে, কয় বাবা চলো আমার বাড়িতে চলো। আরেকজন বলে না না, আমার বাড়িতে নিয়ে যাব। আরেকজন বলে না না বাবা তুমি আমার বাড়িতে চলো। আদর করতে করতে এমন আদরের চোটে যুবকটা চিন্তা করলো, এই গ্রামের মানুষ আমাকে পাইয়া তো আদর কেন করে? লোকজনেরা ডাকতে বলে, তোমার আব্বা আমাদের বড় পরিচিত, আমরা তোমার বাবার বড় ভক্তবৃন্দ। এ বাবা, অনেক দিন হলো তোমার আব্বার সাথে আমাদের কোনো সাক্ষাৎ নাই, আজকে যখন তোমার বাবার পক্ষ থেকে তোমাকে দেখতে পেয়েছি আনন্দে আমাদের আত্মহারা হয়ে গেছি। বাবারে, দয়া করে আমাদের এই গ্রামের মধ্যে তুমি কয়েকটা দিন অবস্থান করো। এবার সকলে মিলে পরামর্শ করে আপনার কিনা ডাকতে বলে, ওই যে আপনার আব্দুল খালেক মাতাব্বারের বাড়িতে নিয়ে যাও, কেননা ওই বাড়িতে নিলে ভালো হবে, কারণ ওই বাড়ির টয়লেটটাও ভালো পাকা করা, ঘর দরজার পরিবেশটাও বড় ভালো, মসজিদও পাশে আছে, যখন তখন মসজিদে যাইয়া নামাজ আদায় করতে পারবে। অবশেষে সকলেই পরামর্শ করে ওই আব্দুল খালেক মাতাব্বারের বাড়িতে নিয়ে গেল। মানে বুঝাইলাম সাপোজ আর কি, একটা বাড়িতে নিয়ে
অবস্থান করল। বন্ধু মুসলমান, শত শত মানুষ এই যুবকটাকে দেখার জন্য আগমন করতে লাগলো। যেই আসে সেই লোকমান হাকিমের বড় প্রশংসায় পঞ্চমুখ, সকলেই প্রশংসা করতে লাগলো। পরের দিন সকাল বেলায় হঠাৎ করে একজন মুরব্বী লোক এসে ডাকতে বলে, বাবা, তোমার বাবা লোকমান হাকিম আমার কাছের একজন কাঙ্ক্ষিত বন্ধু ছিল, আমার খুব কাছের লোক ছিল। যখনই আমাদের এই গ্রামের মধ্যে আসতে তোমার বাবা লোকমান হাকিম আমাদের বাড়িতেই বেশি রাত কাটাইতেন, আমাদের বাড়িতে বেশি সময় থাকতেন, আমাকে সাথে করে নিয়ে তিনি ভ্রমণ করতেন। তোমার বাবার মাধ্যমে ঘটে যাওয়া অনেক অলৌকিক ঘটনার সাক্ষী হলাম আমি। বাবারে, আমি হলাম তোমার একজন শুভ আকাঙ্ক্ষী। এ বাবা, আমি তোমার কাছে জানতে চাই, বলো বলো বেটারে, তুমি বিয়ে শাদী করছাও নাকি? যুবকটা ডাকদা বলে, না চাচা, আমি এখনো বিয়ে শাদী করি নাই। বলো কি, তুমি এখনো বিয়ে শাদী করো নাই? আহা, তুমি লোকমান হাকিমের ছেলে, আর যেরকম তোমার চেহারা আর যে তোমার বংশ, তোমার জন্য ওই রকম একটা পাত্রী দরকার। বাবা, আমাদের গ্রামের মধ্যে একটা সুন্দরী মেয়ে আছে। বাবা, ওই মেয়েটা এমন সুন্দর, যেই মেয়েটার দিকে যদি তুমি একবার তাকাও চোখ ফিরাইতে পারবা না। বেটারে, শুধু ওই মেয়েটার সৌন্দর্যই নয়, ওই মেয়েটার অঢেল সম্পদ রয়ে গেছে। কতটা সম্পদ রয়ে গেছে, ডাক দেয়া বলে 17টা উট লাগে শুধু ওই মহিলার সোনা দানা বহন করতে। সোনা দানা বহন করতে কয় উট লাগে? তাহলে চিন্তা করেন যে কিরকম ধন সম্পদের মালিক। বিশাল বড় ধন সম্পদের মালিক, রাজকুমারী। তবে ওই মেয়েটার মাও নাই, মেয়েটার আব্বাও নাই। ওই মেয়েটার ঘোষণা অনুযায়ী ওই মেয়েটার সঙ্গে যার বিবাহ হবে, ওই মেয়ের যত সহায় সম্পত্তি আছে সমস্ত সম্পদ ওই ছেলেটাকেই দেওয়া হবে। ওই যুবকটা ডাকতে বলে, তাইলে বিয়ে দেন না কেন? কয়, ওই মেয়েটাকে বিয়ে করতে পারে এমন মানুষ এই দুনিয়াতে আর কোথাও নাই, একমাত্র তুমিই পারবে ওই মেয়েটাকে বিয়ে করতে। কেন না, তুমি হলে লোকমান হাকিমের ছেলে। কার ছেলে? লোকমান হাকিমের ছেলে। তুমিই পারবে, আর তোমার সাথেই মানাবে, কারণ তোমার যেরকম চেহারা ওই মেয়েটারও ঠিক সেই রকম চেহারা। তোমার যেরকম ফিটনেস, উচ্চতা, মেয়েটার সাথে তোমাকে খুব ভালো মানাবে। দেখবা নাকি মেয়েটারে? ডাকতে বলে, কোথায়? ওই যে দরজার ফাঁক দিয়ে দেখা যায়। যুবকটা দরজার ফাঁক দিয়ে তাকাইছেন, তাকায়া দেখতে পায় আকাশ থেকে যেন একটা হুর পরি দুনিয়ার উপর নেমে আসে। এই যুবকটা দেখতে পায় এত সুন্দর চেহারা ওই মহিলাটা। যুবক দেখে আর মনে মনে চিন্তা করে, আমার জীবনে আমি যত সুন্দরী মেয়ে দেখেছি, সমস্ত সুন্দরী মেয়ের রূপ লাবণ্য যদি এক পাল্লায় দেওয়া হয়, আর এই মেয়েটার রূপ লাবণ্য যদি আরেক পাল্লায় দেওয়া হয়, তাহলে এই মেয়েটার রূপ লাবণ্যর পাল্লাটাই ভারী হয়ে যাবে। এরকম কল্পনা করতে করতেই হঠাৎ করে যুবকের মনে পড়ে গেছে, আব্বাই বলছে ওই গ্রামের মধ্যে একটা সুন্দরী মেয়ে আছে, ওই মেয়ের পক্ষ থেকে বিয়ের প্রস্তাব আসলে বাবা খবরদার খবরদার ওই মেয়ের যেন বিয়ে কইরো না। এই মেয়েটা তো তাহলে সেই মেয়ে। এবার ডাকতে বলছে, চাচা চাচা আপনি তাড়াতাড়ি এই মেয়েটাকে সরাই নিয়ে যান। কেন? কয় না, আব্বা নিষেধ করছে এই মেয়েটারে বিয়ে করা যাবে না, আপনি তাড়াতাড়ি করে এই মেয়েটাকে সরাই নিয়ে যান, আমি কিন্তু এটা বিয়ে করতে পারবো না। কিছু বলবেন নাকি?
বলতেছে বাবারে আমি মুরব্বী মানুষ হয়ে বললাম, দেখো একবার চিন্তা ভাবনা করে যদি বিয়েটা করা যায়। কয় না চাচা আপনি যতই বলেন, আব্বা যেখানে নিষেধ করছে এখানে আমার আর কিছু করার নাই। বৃদ্ধ লোকটা চলে গেল। চলে যাওয়ার পরে বিকেল বেলায় আপনার কিনে আর একজন আধা চাইলে মুরব্বী, আধা চাইলে বোঝেন তো, মানে অর্ধেক কাঁচা অর্ধেক পাকা, এই মুরব্বীটা এসে বলে, এ বাবা সকাল বেলায় আমাদের গ্রামের একজন মুরব্বী লোক আপনার কাছে তোমার কাছে একটা বিয়ের প্রস্তাব নিয়ে আসছিল একটা মেয়ের সাথে, বলো তো দেখি ওই মেয়েটাকে কি তুমি বিয়ে করতে চাও? বলো বিয়ে করতে চাও? এবং ধরে আমার এই যুবকটা ওই মেয়েকে যখনই দেখেছে তার ঠিক পর থেকে নিয়া এই যুবকের আর নামাজ ভালো লাগে না, কাজকর্ম ভালো লাগে না, খাইতে বসে ওই মেয়েটার ছবি যেন তার হৃদয়ের আয়নায় ভেসে ওঠে। যদি কোনো কাজে যায় সঙ্গে সঙ্গে যেন ওই মেয়েটার ছায়া তার পিছু ছাড়ে না। ওই যুবকটা যখন নামাজে দাঁড়ায় মেয়েটার ছবি যেন তার সামনে ভেসে ওঠে। এই যুবকটা ওই আধা ছেলে মুরব্বীকে ডাক দেয়, বলে চাচা যান সকাল বেলায় তো আমার বাবা নিষেধ করে দেওয়ার কারণে আমি বিয়েতে রাজি ছিলাম না, কিন্তু সারাটা দিন আমি কোনো কাজ করতে পারি নাই, আমি কোনো নামাজটাও ঠিক মতো আদায় করতে পারি নাই, খাবারও আমার কাছে ভালো লাগে না, আমি যেখানেই যাই ওই মেয়েটা আমার হৃদয়ের আয়নায় তার ছবিখানা ভেসে ওঠে। ওই মেয়েটাকে দেখার সঙ্গে সঙ্গে আমার দুনিয়াটা যেন ওলট পালট হয়ে গেছে। কিন্তু আমি চিন্তা করলাম ওই মেয়েটাকে তো আমি বিয়ে করতে পারবো না, পারবো না, পারবো না। আমার আব্বাই নিষেধ করে দিছে ওই মেয়েটার বিয়ে করাই যাবে না। কিন্তু আমি যদি বিয়ে না করি কেউ না কেউ তো ওই মেয়েটারে বিয়ে করে নিয়েই যাবে। ওই আপনার কিনা রূপ যৌবন তো সে ভোগ করলো, আমি তো আর পাইলাম না। আব্বাই যে কিসের জন্য নিষেধ করে, আব্বা এমনি নিষেধ করছে, দেখা নাই শোনা নাই, এমনি নিষেধ করলো। বন্ধুরে আমার ওই আধা ছেলে মুরব্বিটারে ডাক দেয়া বলে, চাচা যান আব্বার নিষেধাজ্ঞার কারণে আমি রাজি হইতে পারতেছি না। হঠাৎ করে যুবকের মনে পড়ে গেল ওই যে গাছের নিচে থাকা মুরব্বী লোকটা যদি তোমাকে কোনো আদেশ করে, নির্দেশ করে, যে কোনো মুসিবতের সময় তার আদেশ পালন করিও, তার কাছ থেকে পরামর্শ নিও। যুবক এবার পিছনে তাকায় দেখে ওই বৃদ্ধ লোকটা শুধু বিছানার মধ্যে হা করে শুয়ে আছে। এই লোকটা কোনো কথা বলে না, খালি ভাব দেখতেছে। কি দেখতেছে? ভাব দেখতেছে। এবার ডাকায়, ও চাচা, চাচা ও আপনি কিছু বলেন না। কয় কি বলবো? কয় কি বলবেন মানে আপনি শোনেন না, সেই সকাল থেকে আলাপ পারি আপনার কানে যায় না। এবার মুরব্বী ডাক দেয়া বলে, ও ওই বিয়ের কথা? কয় হ্যাঁ। কয় বাবা তুমি কি বলো? কয় আব্বাই তো নিষেধ করে দিছে। কে নিষেধ করছে? কয় তোমার আব্বাই যদি নিষেধ করে তাইলে মাইনো, তোমার আব্বাই নিষেধ করছে তাইলে তো বিয়ে করাই যাবে না। যুবকটা ডাকতে বলে, আব্বা তো নিষেধ করছে কিন্তু আমার যে ভালো লাগে না, ওই মেয়েটাকে দেখার পরে আমার কোনো কিছুই যেন মনে চায় না, কেবলমাত্র ওই মেয়েটাকে কাছে পেতে আমার বড় মন চায়। বৃদ্ধ লোকটা ডাকতে বলে, তাহলে তুমি কি করবা? কয় আব্বা তো বলছে ওই মুরব্বী লোকটার কাছ থেকে তুমি পরামর্শ নিও। চাচা বলেন এখন আপনার পরামর্শ চাই। মানে বলতেছে আপনি কি বলেন, আপনি যদি একটু অনুমতি দেন তাইলে করা যায় নাকি বলেন? বৃদ্ধ লোকটা ডাকতে বলে, এ বেটা কালকে গাছের পাশে তোমার জীবন উষ্ঠাগত
আমি বারবার বলার পরেও গাছের ছায়ার নিকটে যাইতে চাইলা না, কূপের পানিও খাইলা না, কেবলমাত্র তোমার আব্বার আদেশ মানার জন্য তুমি আমাকে ডাকতে বলেছিলে, চাচা গো আমি জীবন দিয়ে দেব, কিন্তু আব্বার আদেশের বাইরে কোনো কাজ করব না। আজকে তোমার কি হইল এমন, তোমার কি এমন রোগে তোমাকে ধরলো যে তোমার আব্বার কথাকে উপেক্ষা করে তুমি আমার কাছে পরামর্শ চাও? তখন তোমার জীবন উষ্টাগত, অথচ আমার কথা মানতে চাইলে না, তোমার বাবার কথার বাহিরে কোনো কাজ করবে না। আর আজকে তোমাকে কোন রোগে ধরলো যে তুমি তোমার বাবাকে ওভারটেক করে তুমি আমার কথা মানতে চাও? নাকি বলেন? এটা টাকার চাইতে বড়, সম্পদের চাইতে বড়। এর জন্য মানুষ জীবনও দিতে প্রস্তুত। কথা কন, জোরে বলেন, জোরে বলেন। এ বন্ধু এমনি নয়, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ডাক দেয়া বলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী স্ত্রী এমন একটা জিনিস, এমন একটা বস্তু যে একজন আর একজনের পোশাক স্বরূপ। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বন্ধু মুসলমান, এই দুনিয়ার মধ্যে একজন পুরুষ যত কষ্টই মনের মধ্যে থাকুক না কেন, যেখানেই যাক না কেন, যত রাগ জাগ করুক না কেন, এ বন্ধুরে আমার, যার সাথেই মারামারি করুক না কেন, রিক্সা চালায়া যতই জীবন ক্ষয় হোক না কেন, মাটি কুবায়া হাতের মধ্যে ফুসকা পড়ুক না কেন, কিন্তু এই লোকটা, এই পুরুষটা বাড়িতে আসার পরে যদি বিবি এই স্বামীকে দেখার সাথে সাথে বিবিরে সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এরপরে স্বামীর জন্য ঠান্ডা পানি নিয়ে যায়, আর স্বামীর মুখের ঘামগুলি আপনার কিনা স্ত্রী যদি কাপড়ের আঁচল দিয়ে মুছায়া দেয়, তারপরে কোলের মধ্যে শোয়া এক হাত দিয়ে মাথাটা একটু টিপে দেয়, আর এক হাত দিয়ে যদি বাতাস করে, ওই স্বামীটার জীবনে যত কষ্ট দুঃখ থাক না কেন, ওই জায়গায় যাওয়ার সাথে সাথে সমস্ত দুঃখ কষ্ট মুহূর্তের মধ্যেই দূর হয়ে যায়। চিৎকার দিয়ে বলেন কথা ঠিক কিনা? আর স্ত্রী যদি খারাপ হয়, আপনার কিনা এসি করা গাড়ি আছে আর ব্রিফকেস ভর্তি টাকা আছে, টাকার ব্রিফকেস নিয়ে এসি করা গাড়িতে করে আপনি বাড়িতে আসলেন, বাড়িতে এসি করা রুমের মধ্যে ঢোকার পরে দেখলেন স্ত্রী আপনার মুখের ভিতরে 2.5 কেজি চাউল দিয়া ভাত চড়াইছে, বুঝেন নাই, মানে অফ ফুলাইছে। এবার আপনি গিয়ে ডাকেন, ও সকিনা, সকিনা, ও ব্যাসক পারো কে, ও জরিনা, কি হয়েছে কও? ওই স্ত্রী যদি এবার আপনার দিকে এরকম বাঘিনীর মতো, শিয়ালের মতো বড় বড় চোখ করে ডাক দিয়ে বলে, বলেন শান্তি থাকবে? জোরে বলেন শান্তি থাকবে? শান্তি তো থাকবে না, শান্তির গোষ্ঠীও থাকবে না। এ বন্ধুরে আমার, বউ যার ভালো এই দুনিয়াটা তার জন্য জান্নাতের বাগান, বউ যার খারাপ এই দুনিয়াটা তার জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। একবার জোরে বলেন কথা ঠিক কিনা? আমাদের কৈজুরির মহিউদ্দিন আনসারী সাহেব মাঝে মধ্যে বলতেন, খালি পায়ে হাঁটারে ভালো, ও কষা জুতো জানো, বিদেশেতে থাকারে ভালো, কল্যাণারি যারো, বিদেশেতে থাকারে ভালো, কল্যাণারি যারো। তালগাছি পড়াশোনা করি, বগুড়ার এক লোক একটা চাকরি করে,
এনজিওতে না কিসে যেন চাকরি করে, আমার সাথে মেসে থাকে একই রুমে, রুমমেট। তো 2-3 মাস হয়ে গেছে ওই ব্যক্তিটা বাড়ি যায় না। তো আমার তখন ছাত্র বয়স, আমি বলি বড় ভাই বাড়ি যান নাকি? আমি বিয়ে করি নেই, সপ্তাহে সপ্তাহে বাড়ি যাই, আর আপনি বিয়ের তো মানুষ, আপনি বাড়ি যান না? কয় ছোট ভাই দুঃখের কথা কি বলবো, বাড়িতে গেলেই যে গোর আজাব শুরু হয়। আমি আর বুঝি না গোর আজাব কি। আরেকজনকে ডাক দিয়ে বললাম বড় ভাই, ওই ভাই গোর আজাবের কথা বললো মানে কি? কয় যে বোঝো নাই, ওই মানে কাহিনীটা হইল কি, ভাবি ভালো না, ভাবি ভালো না। এ বন্ধু মুসলমান, আবার মা বোনদের সম্পর্কে একটুখানি বলা দরকার আছে না নাই? মা বোনেরা বড় আশা নিয়া বাবার বাড়ি থেকে আদর পাওয়ার জন্য মা ছেড়েছে, বাপ ছেড়ে দিয়েছে, স্বামীর কাছে একটু আদর ভালোবাসা সোহাগ পাওয়ার জন্য সমস্ত কিছু ছাইরা দিয়া আপনার বাড়িতে এসে ওই মহিলাটা সারাটা দিন হাড় ভাঙ্গা খাটুনি খেটেছে। এ বন্ধু মুসলমান, সারাদিন হাড় ভাঙ্গা খাটুনি কেটেছে, শ্বশুরের ধমক শুনেছে, শাশুড়ির কালা মুখ দেখেছে, ননদিনীর বকাঝকা শুনেছে, দেওরার গালাগালি শুনেছে। এ বন্ধুরি আমার, কিন্তু বিকেল বেলায় সন্ধ্যা বেলায় স্বামীটা বাড়ি আসার পরে ওই স্ত্রীটাকে যদি আপনার সুমাইয়া, তানজিলা, সকিনা, জরিনা, উপমার হুমায়রা লাল টুকটুকে বলে বুকে টেনে নেয়, ওই মেয়েটাকে যদি আদর করে, স্ত্রীকে যদি ভালোবাসে, সারা দিনের সমস্ত খাটুনি, শ্বশুরের কালামুখ, শাশুড়ির বকাঝকা, ননদিনীর গালমন্দ সব কিছু মুহূর্তের মধ্যেই ভুলে যায়। চিৎকার দিয়ে বলেন কথা ঠিক কিনা?